বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। এবার আরও ভালো থাকবেন এই ভিডিওটি দেখে। এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার জীবনের মূল্যটা জানতে পারবেন এবং দামটাও বুঝবেন। এবার তবে আর দেরি না করে শুরু করি আমাদের জীবনের মূল্য কতটুকু। আপনারা হয়তো সবাই জানেন না যে আমাদের জীবনের মূল্য বা দাম কতটা হতে পারে। আপনারা হয়তো সবাই এই গল্পটি শুনেছেন, তাও একবার বলি। এক গ্রামে এক ছেলে আর তার বাবা থাকতেন। তারা একদিন একসাথে বসে গল্প করছিল। হঠাৎ ছেলেটি বলে উঠল, বাবা, আমার মনে একটি প্রশ্ন জেগে উঠেছে, তুমি আমাকে বলবে? বাবা বলে, বলো, কি জানতে চাও? ছেলেটি বলে, বাবা, আমার জীবনের মূল্য কত আর দাম বা কত? তখন তার বাবা বলে, এ কথা? তখন ছেলে বলে, হ্যাঁ বাবা, এ কথায়। আচ্ছা বাবা, আমাদের কি জীবনের কোনো দাম নেই? বাবা বলে, কে বলেছে যে আমাদের জীবনের কোনো দাম নেই? তবে বাবা, আমি কি করে জানবো? তখন বাবা বলে, তাহলে শোনো বলি, একটি কাজ করবে? ছেলে বলে, কি কাজ বাবা? বাবা বলে, এমন একটি কাজ যেটা করলে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। ছেলেটি বলে, তাহলে তো কাজটি করতেই হয়, বলো বাবা, কি করতে হবে? তখন তার বাবা তার হাতে একটি পাথর দিয়ে বললেন, এই যে এই পাথরটি দেখছো, এই পাথরটি নিয়ে তুমি বাজারে চলে যাও। সেখানে গিয়ে এই পাথরটি তুমি হাতে নিয়ে খানিকক্ষণ দাঁড়াবে। তখন ছেলেটি বলল, ঠিক আছে বাবা, তাই হবে। তখন তার বাবা বলে, এই পাথরটি তুমি বেচবে না কিন্তু। এই পাথরটি দামটি শুনে তুমি চলে আসবে। আর হ্যাঁ, এই পাথরটি যদি কেউ কিনতে আসে তাহলে তাকে তুমি মুখে কিছু বলবে না, শুধু দুটো আঙুল দেখিয়ে দিও। তখন ছেলেটি তার বাবার কথা মতো সে বাজারে চলে যায়। বাজারে গিয়ে খানিকক্ষণ দাঁড়ানোর পর দেখে একটি বৃদ্ধ মহিলা তার সামনে আসে। সে এসে বলে, আচ্ছা, তুমি কি এই পাথরটি বেচতে চাও? ছেলেটি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ মহিলাটা বলে, কি হলো, পাথরটি তুমি বেচবে না? কত দাম এই পাথরটি, বলো? তখন ছেলেটি কিছু না বলে তাকে দুটো আঙুল দেখিয়ে দেয়। দুটো আঙুল দেখানোর পর বৃদ্ধ মহিলাটা বুঝলো যে সে 200 টাকা চাইছে। তখন সে তাকে বলে, 200 টাকা? ঠিক আছে, আমি তোমাকে 200 টাকা দেব, তাহলে তুমি আমাকে পাথরটা দিয়ে দাও। তখন ছেলেটি কিছু না বলে সে পাথরটি নিয়ে বাবার কাছে ছুটে আসে। বাবার কাছে এসে বলে, বাবা, আমাকে এক বৃদ্ধ মহিলা 200 টাকা দেবে বলেছে, পাথরটি বেচবো? বাবা বলে, দাঁড়াও, বেচবে কোথায়? আরেক জায়গায় তোমায় পাঠাচ্ছি, যাবে? তখন ছেলেটি বলে, কোথায় বাবা? তার বাবা বলে, এবার তুমি মিউজিয়ামে যাও, সেখানে গিয়ে একবার পাথরটি নিয়ে ঘুরে এসো। তখন ছেলেটি সেই পাথরটি নিয়ে সেখানে যায়। সেখানে যাওয়ার পর দেখে একটি লোক তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবু, তুমি কি এই পাথরটি বিক্রি করতে চাও? তখন ছেলেটি মুখে কিছু না বলে সে তাকে দুটো আঙুল দেখিয়ে দেয়। দুটো আঙুল দেখানোর পর সেই লোকটি ভাবলো হয়তো 2000 টাকা চাইছে। তখন ছেলেটিকে বলে, ঠিক আছে, 2000 টাকা তো আমি তোমায় দেব, তুমি আমায় পাথরটি দিয়ে দাও। তখন ছেলেটি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। তখন লোকটি বলে, কি হলো, তুমি তো 2000 টাকা চেয়েছো, তাহলে তুমি আমায় পাথরটি দাও, আমি তোমায় 2000 টাকা দিচ্ছি। তখন ছেলেটি কিছু না বলে আবার দৌড়ে চলে আসে তার বাবার কাছে। তার বাবার কাছে এসে তার বাবাকে বলে, বাবা, মিউজিয়ামে গিয়েছিলাম, সেখানে সেই লোকটি আমাকে 2000 টাকা দিতে রাজি হয়েছে, তাহলে কি আমি পাথরটি বেচে দিই? বাবা বলে, দাঁড়াও, এই তো মিউজিয়াম থেকে ঘুরে এলে, আর এক জায়গায় তোমায় পাঠাবো, সেখানে তুমি যাবে? ছেলেটি বলে, আবার কোথায় বাবা? তখন তার বাবা বলে, তুমি এবার বাজারে যাও, বাজারে দেখবে গ্রহরত্নর দোকানে গিয়ে তুমি সেখানে পাথরটা দেখিয়ে এসো। তখন ছেলেটি তার বাবার কথা শুনে সে বাজারে যায়। বাজারে গিয়ে সেই গ্রহরত্নর দোকানে ঢুকতেই একটি বয়স্ক লোক পাথরটি দেখে বলে, ও মাই গড, আমি তো এই পাথরটি খুঁজতে আমার সারা জীবন লেগে গেছে, তুমি কোথায় পেলে এই পাথরটি? তখন ছেলেটি কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে রয়। তখন সেই বয়স্ক লোকটি বলে, আচ্ছা, তুমি কি এই পাথরটি বেচতে এসছো? ঠিক আছে, তুমি আমাকে পাথরটি দাও, কত নেবে বলো, কত চাই তোমার? তখন ছেলেটি কিছু না বলে দুটো আঙুল দেখিয়ে দেয়। তখন সেই বয়স্ক লোকটি মনে মনে ভাবলো, তাহলে মনে হয় এই পাথরটির দাম হয়তো 2 লক্ষ টাকা হবে।
তখন ছেলেটিকে বলে, আমি তোমাকে 2 লক্ষ টাকাই দেব, তুমি আমায় পাথরটি দিয়ে দাও। তখন ছেলেটি তখনও তাকে পাথরটি দেয় না এবং চুপ করে দাঁড়িয়ে রয়। সে যখন শুনলো যে 2 লক্ষ টাকা দাম বলল, সে তার চোখকে বিশ্বাস করতে পারছে না এবং কানকে বিশ্বাস করতে পারছিল না। সে বয়স্ক লোকটি তাকে বলছে যে, কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলে? আমি তোমায় 2 লক্ষ টাকা দেব, তুমি আমায় দিয়ে দাও। কি 2 লক্ষ টাকায় হবে না, আরও চাও? তখন ছেলেটি কিছু না বলে দৌড়ে চলে আসে তার বাবার কাছে। এসে বলে, বাবা, তুমি জানো রত্নের দোকানে আমাকে কত টাকা দেবে বলেছে? তার বাবা বলে, কত? তখন ছেলেটি বলে, 2 লক্ষ টাকা। বাবা, এবার তবে বেচে দিই। তখন বাবা বলে, এবার তুমি এসো দেখি, আমার কাছে বসো। বলে ছেলেটিকে বলে, জীবনের মূল্য জানবে বলছিলে না? এবার বুঝতে পারলে যে তোমার জীবনের মূল্য কতটুকু? এই পাথরটির মতোই হলো আমাদের জীবন। তুমি কি জানো যে তোমার জীবনের মূল্য সেই কথাটির ওপর নির্ভর করে যে তুমি নিজেকে কোথায় রাখতে চাও? তুমি কি 200 টাকার পাথর হতে চাও, না 2000 টাকার পাথর হতে চাও, না 2 লক্ষ টাকার পাথর হতে চাও? জীবনকে তুমি সেই পাথরের মতো গড়ে তোলো যে সারা বিশ্বের লোক তোমাকে ভালোবাসে, তোমাকে তোমার জীবনের মূল্য দেয়। তোমার জীবনের মূল্য যেন অনেক হয়, নয়তো দেখবে তোমার জীবনে এমন সময় অনেক লোক আসবে যারা শুধু মাত্র তোমাকে ইউজ করবে, ইউজ করার পর তোমাকে দূরে ফেলে দেবে। আবার দেখবে তোমার কাছ থেকে সুযোগ নেবে, অথচ তোমাকে কোনো মূল্য দেবে না। তুমি শুধুমাত্র খেলনা হয়ে থাকবে। আবার কারোর জীবন শুধু তোমার জন্য। তাই অন্যের দ্বারা নিজের জীবন মূল্যায়ন না করে নিজের জীবনের গুরুত্বটা নিজেই নাও। তুমি যেমনই হও, যতটুকুই হও, তুমি তোমার জন্য যথেষ্ট। তোমার নিজের মর্যাদা, নিজের জীবনের মূল্য তোমার কাছে, তুমি তোমারই হয়ে থাকবে। আজ তবে এই পর্যন্তই, আবার আসছি পরের ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো।